যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, শান্তি চুক্তি রিভিউ করতে হবে, ব্যারিস্টার দেবাশিস রায়, ইএনএন, প্রসিদ্ধ বিকাশ, মাইকেল চাকমা, নাথান বম, সন্তু লার্মা সহ অন্যান্যদের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য আইনের আওতায় আনা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের সকল গোলযোগপূর্ণ এলাকায় সেনাবাহিনীর স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপন করা অতীব জরুরি। বাঙালিদের পাহাড়ে সমঅধিকার নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি দূরদর্শী পরিকল্পনা সমগ্র জাতির সামনে স্পষ্ট করতে হবে। উপজাতিরা পাহাড়ে এবং সমতলে জায়গা কিনতে পারলে কেন বাঙালিরা পাহাড়ে জায়গা কিনতে পারবে না, সেই প্রশ্নের জবাব আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর কাছে জানতে চাই। উপজাতিদের আয়করে অন্তর্ভুক্ত করতে হবে। বিদেশের মাটিতে যারা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সর্বোপরি বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থান হতে হবে সুস্পষ্ট ও দৃঢ়। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কোনো ধরনের আপোষের সুযোগ নেই। এখানে একটি বিষয় আমরা সবসময় দেখতে পাই, পার্বত্য চট্টগ্রামে যখনই ইস্যু আসে তখনই সেটাকে সেনাবাহিনীর এজেন্ডা হিসেবে ধরে নেওয়া হয়। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের টোটাল মূল ভূখণ্ডের পুরোটাই আমাদের সেনাবাহিনী সার্বভৌমত্ব নিশ্চিত করবে। শুধু পাহাড় নিয়ে সেনাবাহিনী পড়ে থাকলে হবে না। আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে, আমি আজ পর্যন্ত দেখতে পারি নাই বিএনপি, না জামাত, না এনসিপি কোনো একটি রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ধরনের ন্যূনতম যে আলোচনা, সে আলোচনা করে নেই। উদ্বেগজনক, কারণ ওনারা এই দেশকে কার ইন্ধনে, কোন রাজনৈতিক দলের ইন্ধনে সেটা করা হচ্ছে, সেটা জাতির সামনে স্পষ্ট করা উচিত। আমরা বিশ্বাস করি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের প্রশ্নে আমরা জাতি, দল, মত নির্বিশেষে আমরা এক কাতারে একই সাঁতারে থাকব। আমরা বিশ্বাস করি শান্তি চুক্তির নামে যে অশান্তি চুক্তি হয়েছে 1996-এর পূর্ববর্তী সময়ে, এই শান্তি চুক্তি সম্পূর্ণ বাতিল করা উচিত এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপন করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করা উচিত। একই সাথে পার্বত্য চট্টগ্রামে যে উপজাতি যারা আছে, ওরা ঢাকায় এসে জায়গা কিনতে পারবে, ওরা জায়গার মালিক হতে পারবে। আমি আমার দেশে ওইখানে যাব, আমি ওইখানে জায়গা কিনতে পারবো না। এই ধরনের বৈষম্য আমরা 5 আগস্ট পরবর্তী চাই না। যদি সত্যিকার অর্থে এনসিপি জুলাই চেতনাকে ধারণ করতে চায়, যদি সত্যিকার অর্থে বিএনপি, জামাত, সকল দল জুলাই যে বৈষম্যের শিকার পরবর্তী সময়ে আমরা জুলাই থেকে যে শিক্ষা নিয়েছি, কোনো ধরনের বৈষম্য চলবে না। আমাদের আজকে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে আমি ইনভাইট করলাম। মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী, উনি মাননীয় প্রধানমন্ত্রী সফর নিয়ে কক্সবাজারে ব্যস্ত। উনি মাননীয় প্রধানমন্ত্রী সফর ভিজিট করবে, অথচ ওনার মন্ত্রণালয়ের যে এত বড় একটি রাষ্ট্রবিরোধী কার্যক্রম হচ্ছে, ওনার মন্ত্রণালয় কোনো ধরনের কনসার্ন না। পরবর্তীতে শুনতে পেলাম উনি এখন দেশের বাইরে আছে। তো আমরা এর জন্য আপনাদের মাধ্যমে জানতে চাই বা জানাতে চাই যে এই পার্বত্য চট্টগ্রাম শুধু আমার একার না। পার্বত্য চট্টগ্রাম আমার, আপনার, এ দেশের 18 কোটি মানুষের সবার। এই পার্বত্য চট্টগ্রাম যদি অশান্ত থাকে, তাহলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।